দর্শক এই মুহূর্তে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন আজকে যে গ্রিন রোডে বাংলাদেশের জামাত ইসলামের যে সমাবেশটি ছিল, সেই সমাবেশের মঞ্চের ঠিক পিছনে যে গ্রিন রোড স্টাফ কোয়ার্টার রয়েছে, সেই স্টাফ কোয়ার্টার এখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি টিন শেড একটি ভবনে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে এবং এর সূত্রপাত কিন্তু এখনো জানা যায়নি এবং এখানে যে কারা ছিল এবং কিভাবে আগুনের অগ্নিকাণ্ড কিভাবে ঘটেছে সেটি কিন্তু এখনো অজানা এবং এর ভিতরে মানুষ ছিল কিনা সেটিও কিন্তু আসলে অজানা এবং এখানে আসলে কেউ আহত হয়েছেন কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটি অজানা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জামাত ইসলামের যে নির্বাচনী যে সমাবেশ ছিল, সেই সমাবেশ শেষ করে কিন্তু মানুষজন যারা আসেন তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে। এখনো পর্যন্ত কোনো ফায়ার সার্ভিস বা কোনো ফায়ার সার্ভিসের টিম বা নিরাপত্তার কোনো টিম কিন্তু এখনো আসেনি। আমরা দেখতে পাচ্ছি যে এই আগুনটি খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে এবং টিন শেডের যে ভবনটি, সেই ভবনটি দ্রুত আগুনে কিন্তু পুড়ে যায় এবং এখনো কিন্তু দেখতে পাচ্ছি যে এর ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আশেপাশে যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংয়ে কিন্তু আগুন লেগে যাওয়ার ভয় রয়েছে। যে আশেপাশে যেসব বিল্ডিং গুলো রয়েছে সেই বিল্ডিং কিন্তু আগুন ছড়িয়ে যাওয়ার ভয়। এখানে কিন্তু মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে অনেকটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সাধারণ মানুষ তারা। এবং এই যে টিন শেডের যে ভবন, সেই ভবনটির ভিতরে যে আসলে অগ্নিকাণ্ডটি ঘটেছে সেটির সূত্র কিন্তু এখনো অজানা, যে কিভাবে এই অগ্নিকাণ্ডটি ঘটেছে। কিভাবে অগ্নিকাণ্ডটি ঘটেছে সেটি একেবারেই এই ভবনটির ভিতরে যে টিন শেডের যে ভবন, সেই ভবনের ভিতরে মানুষ ছিল কি বা ক্ষতিগ্রস্ত হয়েছে কি সেটি অজানা। আমরা দেখেছিলাম যে এখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচনী প্রচার সমাবেশ ছিল এবং এখানে কিন্তু কেন্দ্রীয় আমির কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে গেছেন এবং ঠিক বক্তব্য দেওয়ার পরপরই মঞ্চের শেষে যে সমাবেশ শেষ করে মানুষ আসছিল, ঠিক সেই সময় গ্রিন রোড স্টাফ কোয়ার্টারের সামনে কিন্তু একটি টিন শেড ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা আমরা লক্ষ্য করেছি এবং এর আসল সূত্রপাত কিন্তু আমরা অজানা এবং এখনো পর্যন্ত কোনো ফায়ার সার্ভিস বা ফায়ার সার্ভিসের টিম কিন্তু এখন আসেনি। এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন বা এই সমাবেশে যারা মানুষ আসছিল তারা কিন্তু মাটি দিয়ে এবং পানি দিয়ে বা বিভিন্ন ইট পাটকেল মেরে কিন্তু আগুনটি থামানোর চেষ্টা করছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং আগুনটি কিন্তু নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন এখানে যারা আছেন সাধারণ মানুষ। এবং আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কিন্তু তারা মুখরিত করছেন। এই জামাত ইসলামের যেসব নেতাকর্মী যারা এই সমাবেশে আসছেন তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়েছেন। ইতিমধ্যে কোনো ফায়ার সার্ভিস বা কোনো টিম কিন্তু এখানে আসতে পারে না এবং তার আসার আগে যে টিন শেডের যে ভবন, সেই ভবনের যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ড কিন্তু তারা থামিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা মাটি, বালি, পানি বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ করেছেন এবং পাশে আমরা দেখছি একটি বড় বিল্ডিং, আবাসিক বিল্ডিং, সেই বিল্ডিং এ কিন্তু আগুন ছড়িয়ে যাবার আশঙ্কা ছিল, কিন্তু তার আগে এই আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। আমরা দেখেছি যে অল্প সময়ের মধ্যে কিন্তু এই টিন শেডের যে অগ্নিকাণ্ড দ্রুত ছড়িয়ে পড়ে এবং টিন শেডের যে ভবন, সেই ভবনটি কিন্তু পুরো পুড়িয়ে একেবারে ছাই হয়ে গেছে। এখানে বাংলাদেশ জামাত ইসলামীর যে নির্বাচনী সমাবেশ ছিল গ্রিন রোড স্টাফ কোয়ার্টারে, সেই সমাবেশ শেষ হওয়ার পরপরই কিন্তু সমাবেশ স্থল ত্যাগ করার সময় এই স্টাফ কোয়ার্টারের সামনে একটি টিন শেড ভবনে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এর আসল সূত্র কিন্তু এখনো জানা যায়নি এবং এর ভিতরে মানুষ ছিল কিংবা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি কিন্তু এখনো অজানা। কিন্তু আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস আসার আগেই কিন্তু এখানে সাধারণ মানুষ যারা ছিল তারা কিন্তু এই অগ্নিকাণ্ডে আগুন নিয়ন্ত্রণ করেছেন এবং এই আগুনটি অল্প সময়ের ভিতরে দ্রুত ছড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল। আমরা দেখেছি যে টিন শেড যে ভবনটি, সেই ভবনটি কিন্তু একেবারেই অল্প সময়ের মধ্যে পুরো পুড়ে যায় এবং পাশে যে আবাসিক ভবনটি ছিল সেই আবাসিক ভবনে কিন্তু আগুন লাগার আশঙ্কা ছিল। আমরা দেখতে পাচ্ছি ধোঁয়ায় কিন্তু যে আবাসিক ভবনে যেসব মানুষ রয়েছে তারা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এবং উপরে তারে কিন্তু আগুন লাগার একটি সম্ভাবনা রয়েছে। এখনো কিন্তু আগুন পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে আসে নাই, এখনো কিন্তু পুরোপুরি ভাবে আগুন নিয়ন্ত্রণে আসে না এবং এখনো পর্যন্ত আমরা কোনো ফায়ার সার্ভিসের কোনো ইউনিট কিন্তু এখানে পৌঁছাতে পারে না। এবং এখানে যে নির্বাচনে যে সমাবেশ ছিল বাংলাদেশ জামাত ইসলামী, সেই সমাবেশ শেষ হওয়ার পরপরই সমাবেশ স্থলের যেসব নেতা কর্মীরা ছিল তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ইতিমধ্যে পানি বালু দিয়ে আমরা দেখতে পাচ্ছি পাশে একটি যে বিল্ডিং, সেই বিল্ডিং এর মোটর দিয়ে পানি নিয়ে এসে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এখন পর্যন্ত কোনো ফায়ার সার্ভিসের কোনো টিম কিন্তু এই অগ্নিকাণ্ড নিবারণের জন্য কিন্তু আসে না এবং এর পাশে কিন্তু একটি আবাসিক বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিং এ কিন্তু আগুন লাগার আশঙ্কা রয়েছে এবং ধোঁয়ায় কিন্তু মানুষ, আশেপাশের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আজকে কিন্তু এই যে বাংলাদেশের জামাত ইসলামী যে নির্বাচনের সমাবেশ ছিল, ঠিক সমাবেশ শেষ হওয়ার পরপরই মানুষ যে সমাবেশ স্থল ত্যাগ করছিল তার পিছনে, মঞ্চের পিছনে স্টাফ কোয়ার্টার এলাকায় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। একটি নির্মাণাধীন ভবন, টিন শেডের ভবন ছিল। আসলে এই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আসলে এর আসল সূত্রপাত কিন্তু এখনো অজানা রয়েছে। আসলে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, আজকে কিন্তু বাংলাদেশের জামাত ইসলামীর যে গ্রিন রোড স্টাফ কোয়ার্টারের পাশে যে ফুটবল মাঠটি রয়েছে, সেই ফুটবল মাঠে কিন্তু নির্বাচনের সমাবেশ ছিল। ঠিক সমাবেশ শেষ হওয়ার পরে মানুষ সমাবেশ স্থল ত্যাগ করছিল, ঠিক সেই সময় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে একটি টিন শেড ভবনে এবং তার ভিতরে মানুষ ছিল কি এবং সেখানে কি পরিমাণ আসবাবপত্র বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু অজানা এবং আগুন লাগার যে মূল কাহিনী সে সূত্রপাত কিন্তু এখনো পর্যন্ত অজানা, এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট হয়নি যে কিভাবে আগুনটি লেগেছে এবং খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু এই আগুনটি ছড়িয়ে পড়ে এবং টিন শেড ভবনটি একেবারে পুড়ে যায় এবং পাশে থাকা একটি আবাসিক ভবন, সেই ভবনে কিন্তু আগুন লাগার আশঙ্কা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আশপাশ থেকে যে এখানে বাংলাদেশ জামাত ইসলামী নেতা কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, নিভানোর চেষ্টা করছে। তারা কিন্তু পানি পাচ্ছেন বা বালু পাচ্ছেন, যে কোনো কিছু দিয়ে কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। পাশে থাকা একটি বিল্ডিং থেকে কিন্তু মোটর দিয়ে কিন্তু এই পানি দিচ্ছেন এই আগুন নিয়ন্ত্রণ আনার জন্য। শত শত মানুষ কিন্তু এখানে জড়ো হয়ে পড়েছেন। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, কিন্তু ফায়ার সার্ভিসের কোনো ইউনিট কিন্তু এখনো এসে পৌঁছায় না এখানে। ভাইয়া याने जे फॉर्म तो काही जागा ना